আমরা চাই আমাদের এই পরীক্ষা বর্জন কর্মসূচি আমাদের মূলত কর্মবিরতি না, কর্মবিরতির ভিতরে কি পরীক্ষা নেওয়া আমাদের কি সাথে? কর্মবিরতি মানে পরীক্ষাও বর্জন। আমরা আমাদের পরীক্ষা বর্জন করলাম, আমরা শ্রেণী কার্যক্রম বর্জন করলাম। প্রধান শিক্ষক কি করবে না না করবে সেটা আমাদের দেখার বিষয় না। খাতা যদি প্রধান শিক্ষক পরীক্ষা নেয় উনি খাতা দেখবেন। আমাদের নির্দেশনা লাউড এন্ড ক্লিয়ার, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। যদি প্রধান শিক্ষকরা, আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের পাশে থেকে আমাদের সহমর্মিতা প্রদান করেন। আপনারা যখন 10ম গ্রেডের আন্দোলন করেছেন আমরা আপনাদের সাথে ছিলাম। এখন যারা আমাদের এই দাবি উপেক্ষা করে 7 থেকে 800 সহকারী শিক্ষকের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে আমরা অন্য কিছু বলবো না। তো তাদেরকে আমি বলবো যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা সহকর্মীদের উপর কোন রকম চাপ প্রয়োগ করবেন না। যদি আপনাদের উপর কোন রকম চাপ প্রয়োগ হয় আমাদেরকে জানাবেন, আমরা সেই ব্যবস্থা নেব। আমরা হাত জাগিয়ে বলতে চাই, আমরা কি কর্মসূচি পালন করব? কর্মসূচি পালন করব। আমাদের 3 দফা দাবি বাস্তবায়নের পক্ষে সবাই ঐক্যবদ্ধ আছি। তো সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নরসিংদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি, হারিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব নাজমুল হায়দার বাদল। আসসালামু আলাইকুম। আন্দোলনরত শিক্ষকদেরকে প্রথম শুভেচ্ছা, আন্দোলনের শুভেচ্ছা। আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, কিন্তু দাবি বাস্তবায়ন হচ্ছে না। দাবি বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি হচ্ছে। মুখে কথা, কাগজ কলমের এক কথা। আমরা চাই না এই দ্বিচারিতা, সরকারের বা কর্তৃপক্ষের এই দ্বিচারিতা চাই না। এই দ্বিচারিতার অবসান চাই। তারা মুখে যা বলেছে সেই কাজটার বাস্তবায়ন হোক। তারা যদি কাগজে কলমে সেটা বাস্তবায়ন করে তাহলে আমাদেরকে মাঠে থাকতে হয়। সোজা সাপটা কথা, সাদা কথা। তারা মুখে যা বলেছে সেটার বাস্তবায়ন করলেই আমাদেরকে আর মাঠে থাকতে হবে না। তো সে কারণে আমরা 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আমরা পরীক্ষা বর্জন করেছি। তবে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, প্রধান শিক্ষকরা প্রধান শিক্ষকদের চাপের মধ্যে রয়েছেন, তারা পরীক্ষা বাস্তবায়নের চাপে রয়েছেন, সরকারের দায়িত্ব পালনের মধ্যে রয়েছেন। আমরা কখনোই তাদের সাথে কোনরূপ অনাচার করব না। আমি কিন্তু এই জাতীয় খবর পেয়েছি, অনেক জায়গায় দুর্ঘটনা ঘটেছে। আমরা যদি সম্প্রণোদিতভাবে কোনো সহকারী শিক্ষক কোনো প্রধান শিক্ষকের সাথে অনাচার করেন সে দায় কিন্তু আমরা নেব না, সে দায় তাকে নিতে হবে। তবে আমরা পরীক্ষা বর্জন করেছি, পরীক্ষার জায়গা থেকে সরে আছি, কর্মবিরতি পালন করেছি। তার মানে এই নয় যে বিদ্যালয়ে যাব না, সেটা হতে পারে না। আপনি বিদ্যালয়ে থাকবেন, শিক্ষার্থীদেরকে দেখাশোনা করবেন, শান্তি রক্ষা করবেন, বিদ্যালয়ের পরিবেশ রক্ষা করবেন, বিদ্যালয়ের শান্ত পরিবেশ রক্ষা করবেন, সবই করবেন। আপনি তো কাজ থেকে ছুটে নেননি, কাজ থেকে বিরতি নিয়েছেন, বিদ্যালয় থেকে নিতে হবে সেটা। অতএব সবাই বিদ্যালয় থেকে কর্মবিরতি শান্তিপূর্ণভাবে পালন করবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত হচ্ছে। আমরা কোন রকমের বিশৃঙ্খলা করব না, কোন রকমের অন্যায় অনাচারের মধ্যে যাব না। আমরা আমাদের দাবি, ন্যায্য দাবি, যৌক্তিক দাবি আমরা ন্যায়সঙ্গতভাবে জানিয়ে যাব লাগাতার যতদিন না হচ্ছে আমাদের দাবির বাস্তবায়ন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।